আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? কোনো নামী প্রফেসর, কোনো কোচিং সেন্টার, নাকি একটা দামি বই? ভুল। আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষক আপনি নিজেই। কারণ কেউ আপনাকে জ্ঞান দিতে পারে, কিন্তু শেখার ইচ্ছেটা আপনার হয়ে কেউ তৈরি করতে পারে না। একটা ছাত্র প্রতিদিন ৬ ঘন্টা কোচিং করে, আর একজন ছাত্র প্রতিদিন মাত্র ৩ ঘন্টা নিজের ঘরে বসে একটা বিষয়কে বোঝার চেষ্টা করে। প্রথমজন হয়তো অনেক কিছু শুনছে, কিন্তু দ্বিতীয়জন চেষ্টা করছে বুঝতে। আর এই পার্থক্যটাই সেলফ স্টাডিকে এত শক্তিশালী করে। সেলফ স্টাডি মানে শুধু একা বই পড়া নয়, এর মানে হলো নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করার অভ্যাস। ইতিহাসে দেখবেন অনেক বড় আবিষ্কার এসেছে এমন মানুষদের হাত ধরে যারা সব উত্তর পাওয়ার অপেক্ষা করেননি। তারা প্রশ্ন করেছেন, কেন? এভাবে না হয়ে অন্যভাবে হতে পারে না? তারপর খুঁজেছেন, পড়েছেন, ভুল করেছেন, আবার শিখেছেন। কারণ সেলফ স্টাডির আসল শক্তি বইয়ের পাতায় নয়, আপনার কিউরিওসিটিতে। আরেকটা আশ্চর্য ব্যাপার জানেন, যখন আপনি নিজে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করেন, তখন মস্তিষ্ক শুধু উত্তরটা মনে রাখে না, উত্তরে পৌঁছনোর পথটাও শিখে ফেলে। এই কারণেই অ্যাক্টিভ রিকল, নিজের ভাষায় বিষয় বোঝানো, প্র্যাকটিস টেস্ট এবং স্পেসড রিভিশনের মতো পদ্ধতি শেখাকে আরও কার্যকর করতে পারে। অর্থাৎ শুধু পড়বেন না, নিজেকে প্রশ্ন করুন, উত্তর দিন, ভুল করুন, আবার চেষ্টা করুন। আজ থেকে একটা ছোট্ট চ্যালেঞ্জ নিন। প্রতিদিন মাত্র 30 মিনিট একটা বিষয় বেছে নিন, ফোন দূরে রাখুন, নিজেকে 3টে প্রশ্ন করুন। আমি এটা কেন শিখছি? আমি কি সত্যিই বুঝেছি? আমি অন্য কাউকে এটা বোঝাতে পারবো? যদি উত্তর না পারেন, আবার পড়ুন। মনে রাখবেন, কোচিং আপনাকে পথ দেখাতে পারে, টিচার আপনাকে দরজা দেখাতে পারে, বই আপনাকে জ্ঞান দিতে পারে, কিন্তু দরজাটা খুলে ভেতরে ঢুকতে হবে আপনাকেই। কারণ সেলফ স্টাডি শুধু পরীক্ষায় নম্বর বাড়ায় না, এটা একজন স্টুডেন্টকে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত করে যে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নিতে শিখে যায়।